চট্টগ্রামে ১৯৮৮ সালের ২৪শে জানুয়ারির গণহত্যার প্রতিবাদে গান লিখে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রেরণা জুগিয়েছিলেন দুই তরুণ, কাজী পিনোজ ও খোকন শরীফ। তৎকালীন স্বৈর শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে এই দুই তরুণের গাওয়া গানের ক্যাসেটের মোড়ক উন্মোচন করেছিলেন সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশাখী টেলিভিশনের সাথে আলাপচারিতায় সেই গানের স্মৃতিচারণ করলেন কাজী পিনোজ। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। আমার ভাইসা গেল রক্তের জোয়ারে, স্বাধীন দেশে আজও কেন রক্ত ঝরে রে। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশের গুলি ও গণহত্যার প্রতিবাদে এই গানটি লেখা হয়েছিল, যার নেপথ্যে ছিলেন দুই তরুণ, খোকন শরীফ ও কাজী পিনোজ। গানটি শোনাতে তারা হাজির হয়েছিলেন ধানমন্ডি ৩২ নম্বরে। সাধুবাদ জানিয়েছিলেন শেখ হাসিনা। এই গানের ক্যাসেটের মোড়কও উন্মোচন করেছিলেন তিনি। ওই সময়ে গানটি হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনের হাতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা করি, গানটি ওয়াকম্যানে উনি শুনেছেন এবং উনি বলেন যে তোমরা একটা ভালো কাজ করেছো এবং তোমরা এটা বের করো। গানটির গীতিকার খোকন শরীফ এখন বিদেশে বসবাস করেন। তাকে নিয়ে আগামীতে গানটিকে তরুণ প্রজন্মের জন্য নতুনভাবে উপস্থাপন করবেন বলে জানালেন কাজী পিনোজ। মডার্ন টেকনোলজি ইউজ করে আবার এটাকে একটা রিমেক করা যায় কিনা, যাতে তরুণ প্রজন্ম গানটা শুনে তাদের যেন ২৪শে জানুয়ারি সম্পর্কে তাদের মনে যেন একটা তারা বুঝতে পারে। দেশের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এমন অনেক গান, যা সংরক্ষণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেয়ার তাগিদ জানালেন এই শিল্পী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।